নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবার আন্দোলনকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড দেখা গেল কলকাতায়। সিজেপি এবং বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ডেরিনা ক্রসিং। ঘটনার সময় জুতো, জলের বোতল উড়ে আসতে দেখা যায় এবং পাল্টা কাঁদানে গ্যাসের সেল চার্জ করা হয় পুলিশের তরফে। একদিকে পুলিশ বাহিনী, অন্যদিকে ছাত্র যুবকদের জমায়েত ঘিরে চরম উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। দেখুন। পরীক্ষার প্রশ্ন ফাঁস, তারপর থেকেই সিজেপির আন্দোলন চলছিল যন্তর মন্তরে দিল্লিতে, এবং সেখানে উত্তপ্ত পরিস্থিতি এবং সরকারের সঙ্গে তাদের আলোচনার মধ্যেই কলকাতায় এবার সেই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ল। কেন বলছি? কারণ বাম ছাত্র যুব সংগঠনের সমস্ত সংগঠন আজকে তারা শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন, তাদের সঙ্গে যোগদান করেন সিজেপির যারা কলকাতার কমিটির লোকজন আছে এবং নাগরিক সমাজও তাদের সঙ্গে যোগদান করে। দীর্ঘক্ষণ তারা ধর্মতলা ডেরিনা ক্রসিংয়ে এসে পুরো রাস্তা অবরুদ্ধ করে রাখে এবং সেখানে যান চলাচল কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে, এবং তারপরে আমরা দেখতে পাই যে কলকাতা পুলিশের তরফে সেখানে আস্তে আস্তে খালি করা হয় সেই জায়গা, এবং তারপরে ধর্মতলার থেকে সরে এসে ডেরিনা ক্রসিংয়ে বামপন্থী ছাত্র যুবক সংগঠনে যারা রয়েছেন তারা সেখানে অবস্থান বিক্ষোভ করছে। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে বিক্ষোভের জেরে একসময় কার্যত আন্দোলনকারীদের দখলে চলে যায় ধর্মতলা মোড়। দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ থাকে শহরের অন্যতম ব্যস্ত এই সংযোগস্থল, যার ফলে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রায় 1 ঘন্টা পর পুলিশ অভিযান চালিয়ে আন্দোলনকারীদের ধর্মতলা মোড় থেকে সরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। তবে বিক্ষোভকারীরা আন্দোলন প্রত্যাহার না করে রানী রাসমণি রোডে অবস্থান কর্মসূচি শুরু করেন। বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃত্বে চলা এই অবস্থান থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন ও অবস্থান কর্মসূচি চলবে। আন্দোলনকারীদের দাবি, নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় নৈতিক দায়িত্ব নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত এবং পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপ করতে হবে। এদিকে আইন শৃঙ্খলা বজায় রাখতে রানী রাসমণি রোড ও সংলগ্ন এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন। আমি তার ইস্তফার জন্য আসিনি, আমি এসছি যেহেতু সমস্ত মায়ের সমবেদনা নিয়ে। মা বোঝে যে একটা বাচ্চার কত কষ্ট হয়, সেই কষ্ট নিয়ে এসছি। যে যারা জেনজির মা, আমি জেনজির মা, আমি বলবো যে জেনজি একটা ভালো ভালো মানুষ, যারা এই বাচ্চাদেরকে মেরে ফেলছে আমি তাদের বিরুদ্ধে এসছি, আমি কারোর বিরুদ্ধে আসিনি। দাবি একটাই, স্টুডেন্টসদেরকে মানে স্টুডেন্টস ম্যাটার। সো অফকোর্স মানে আমাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে সেইটার জন্য যে দায় তাকে রিজাইন দিতে হবে, এইটাই দাবি আমাদের। আর কোনো পলিটিক্যাল দাবি নেই, এইটা একটা পিসফুল প্রটেস্ট বিকজ স্টুডেন্টসরা, সো উই ডোন্ট বিলং টু এনি পলিটিক্স, দিস ইজ অ্যাবাউট আওয়ার লাইফ, so this is about our future and we are now the present of India, so it is very important that you listen to us because আমরা যতটা একটা স্টুডেন্টের উপর যতটা প্রেশার যায় সেটা it may not seem very much but অনেকটাই প্রেশার যায়, যেটা যারা স্টুডেন্ট হয় তারা বুঝতে পারে, but I don't think there are anyone who knows the pressure right now, those who are in power. ধর্মতলায় বিক্ষোভ যেন নাড়িয়ে দিয়েছে রাজ্য রাজনীতিকে। একদিকে সিজেপি অর্থাৎ ছাত্র যুবদের বিক্ষোভ, আর অন্যদিকে ডিওয়াইএফআই তাদের বিক্ষোভে উত্তাল কলকাতার রাজপথ। যতক্ষণ না পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান চালাচ্ছি। এখানে পুলিশ এবং কিছু বিজেপির আশ্রিত গুন্ডা বাহিনী এখানে প্ররোচনা তৈরি করার চেষ্টা করছে। আমরা চাইছি শান্তিপূর্ণ অবস্থান হোক, এবং এই শান্তিপূর্ণ অবস্থানে আজকের মিছিল দেখিয়ে দিয়েছে যে গোটা বাংলার ছাত্র যুব সমাজ আজকে রাস্তায় নেমেছে। আজকে বাংলার যৌবন রাস্তায় আছে। আসুন লড়াইটা সবাই একসাথে লড়ব। নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় নৈতিক দায়িত্ব নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপ করতে হবে, এমনটাই দাবি ককরোচ জনতা পার্টি। এদিকে আইন শৃঙ্খলার বজায় রাখতে রানী রাসমণি রোড সংলগ্ন এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন।
তারা জানাচ্ছেন যে যতক্ষণ না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করছেন ততক্ষণ কিন্তু এই যে অবস্থান বিক্ষোভ তাদের চলবে। পুলিশি কড়া নিরাপত্তা এই এলাকায় রয়েছে, তার পাশাপাশি এইখানে ছাত্র যুব যারা রয়েছে যারা আন্দোলন করছে তাদের অবস্থান বিক্ষোভও কিন্তু চলছে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা, ধর্মতলা।